হ্যালো বন্ধুরা, আজকে আমরা বক্স পদ্ধতিতে গুণ করা শিখব। তো এই বক্স পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয় চলো শিখে নিই। আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি, তো এইভাবে কিন্তু একটু যদি তুমি বুঝে নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু এই সংখ্যা দিয়ে গুণ করতে বলেছে, কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে। এটা আমাদের গুণ্য, এটা গুণক। গুণক যেহেতু দুটো সংখ্যা, তাই আমরা কি করব, দুটো বক্স নেব। একটুখানি ভালো করে বক্সগুলো তৈরি করবে। এভাবে কিন্তু বাচ্চাদের গুণ যদি শেখানো যায় খুব তাড়াতাড়ি শিখে যাবে। আর তোমরা যদি কোনো বাচ্চা হয়ে থাকো তাহলে ভালো করে দেখো, তোমরাও শিখে যাবে। তো দুটো বক্স নেব এখানে। আর আমাদের গুণ্য এখানে কত আছে? তিনটে সংখ্যার আছে, তো তিনটে দাগ দেবো। এক, মানে তিনটে বক্স লাগবে আর কি, তিনটা দাগ না, এই 1 2 3, আর এখানে কয়টা? দুটো, তাই দুটো বক্স। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে, আচ্ছা আগে লিখে নিই উপরেরটা। তো উপরে তিনটে সংখ্যা যেখানে আছে সেটা লিখে নেব, 6 2 5। আর এখানে কত আছে? 3 7 37। ঠিক আছে, তাহলে এই যে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুকে দাগ দেব। একটু বেঁকে গেছে আমারটা। আর এটা এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটাকে একসঙ্গে জোড়া লাগাবো। হয়ে গেছে। এবারে এই যে বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই তিনটাকে জোড়া লাগাবো। ঠিক আছে, আর তারপরে বেছে কোনটা বাকি রইল? এইটা আর এইটা, এই দুটোকে জোড়া লাগাবো। ঠিক আছে, এবারে কি করব, দেখো এটার সঙ্গে এটা গুণ করবো। 3 5 15, 3 5 15, 5 7 35, 3 5 35, 3 2 6। 6 যেহেতু এক ঘরের সংখ্যা, তাই 6কে দু ঘরের সংখ্যা বানানোর জন্য আমরা কী লিখব? 0 6। 0 6 মানে কিন্তু 6ই। 0 6, 7 2 14, 6 7 3 3 6 18, 3 6 18, 6 7 42। এবার এই যে লাইনগুলো আছে, লাইনের সামনে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে এইভাবে যোগ করে নেব আড়াআড়িভাবে। তো এখানে একটাই সংখ্যা আছে 5 5। এখানে কটা আছে? 5 3 8, 8 আছে 12। এখানে 6 আর 7, 7 আর 8, 8 আর 2 10, 10। এখানে 8 আর 4 যোগ করলে 12, আর এখানে 1। ঠিক আছে, লিখে নিলাম। এবার কোনো আমাদের এটা মাথায় রাখতে হবে, কোনো অ্যারোতে বা কোনো আড়াআড়ি ঘরের জন্য দুটো সংখ্যা না থাকে, একটা সংখ্যার জন্য থাকে। তাহলে এখানে 5, এখানে দেখো 2, এই সামনের একটাকে এই পাশে দিয়ে দেব 2। তাহলে একটাকে যদি এখানে দিয়ে দিই, 10 আর 11, 11, তাহলে 11-র এখানে একটা হবে, আর ওই একটাকে এইদিকে পাঠিয়ে দেব, মানে 12 আর 13, 13-র ওখানে 3 লিখব, 1 থাকবে, এই একটাকে এদিকে পাঠিয়ে দেবো। তাহলে একে একে কত হলো? 2। এই আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেল। বুঝতে পারলে? অসুবিধা হলে দেখে তো নিতে হবে বারবার, যেহেতু নতুন পদ্ধতি এটা। এটা বাচ্চাদের জন্য মানে খুবই হেল্পফুল। যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতে করা যায়। একটু বক্স তৈরি করতে হয়, তাহলে কিন্তু সুবিধা হয়। আবার আমরা কি করব, এখানে 3টে সংখ্যা আছে, তার 3টে দাগ টানবো, মানে 3টে কিন্তু বক্স হয়। ঠিক আছে, তা 3টে সংখ্যা লিখে নিই। আর এখানে যেহেতু দুটো ঘর আছে, একটা দাগ দিলে আমাদের দুটো ঘর হয়ে যাবে। এখানে 5, এখানে 2। ঠিক আছে, এবার কি এই বিন্দুর সঙ্গে এই বিন্দু অ্যাড, এই বিন্দু আর এই বিন্দু,
এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু হয়ে গেল। এবার আমরা 5 × 40, 8 × 2 = 16, 5 × 45, 9 × 2 = 18, 5 × 6 = 30, 6 × 2 = 12। ঠিক আছে, এবার কি করব, আড়াআড়ি যোগ করতে হয়। 6, 8 আর 9, 5 আর 6, 6 আর 2 8, 4 আর 5, 3। ঠিক আছে, এইটা দেখো একদমই সহজ হয়ে যাবে। এখানে কিন্তু মানে সামনে আর ধাক্কা দেওয়ার মতো কোনো সংখ্যা নেই। 6, 9, 8, 5, 3 গুণ করে দেখে নিই। ঠিক আছে, এবার নেক্সট স্টেপটা করি। কী করতে হয়, 3টে দাগ, 3টে ঘর আছে তাই 3, 2, 7। আর এখানে 2টো সংখ্যা আছে তাই দুটো ঘর। এই বিন্দু 1, একবার শিখে গেলে অনেক সহজে হয়ে যাবে। মানে কী করবো, 7 × 8 = 56, 5 × 6 = 56, 7 × 2 = 14, 8 × 2 = 16, 2 × 2 = 4। আচ্ছা, আবারও বলছি, 4 কিন্তু এক ঘরের সংখ্যা, যার জন্য আমাদের কী করতে হবে, একটা শূন্য আগে নিতে হবে, মানে 2 ঘরের সংখ্যা বানাতে হবে। 3 × 8 = 24, আর 3 × 2 = 6 হয়ে গেছে। তাহলে এবার আমাদের আড়াআড়ি যোগটা করে নেব। 4, 6 আর 7, 7 × 4 = 11, 5 × 6, 5 × 6 = 11, 11 আর 6 = 17, 4 আর 5 আর 2। এবার কী করতে হয়, একটা করে সংখ্যা নেব প্রত্যেকটা ঘর থেকে। 4, 1, এই একটা এদিকে ধাক্কা দিলে 17 আর 18, 8, ওই একটাকে এদিকে ধাক্কা দিলে 5 আর 6, আর এখানে 2 হয়ে গেল আমাদের অ্যান্সার, খুব সহজে। এবার পরেরটা সেম নিয়ম। তিনটে সংখ্যা আছে তাই 3টে ঘর, আর এখানে 2টো। এবার বুঝতে পারছো তো তোমরা? না বুঝতে পারলে বারবার দেখে নেবে, আমি খুব ভালো করে বলে দিয়েছি। হ্যাঁ, এটার সঙ্গে এটা 3 × 7 = 21, 3 × 8 = 24, 7 × 7 = 49, 7 × 8 = 56, 7 × 8 = 56, 8 × 8 = 64। আর কি আড়াআড়িভাবে যোগ, 4, 6 আর 2 8, আর 1 9, 9 আর 2 11, 11 আর 5 16, 16 আর 4 20, 4 আর 6 10, 10 আর 6 16, আর এখানে 5 হয়ে গেল। এবার আমাদের কী করতে হয়, একটা করে সংখ্যা নেব। 4, এখানে 9, আর এদিকটাতে 9 আর 2 9, এখানে কত নেব, এটা 0, 2কে ধাক্কা দিয়ে দিলে এদিকে কত, 16 আর 2 18, আর এই একটাকে এদিকে ধাক্কা দিয়ে 6। এই আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর সেটা অবশ্যই জানাবে। যদি বুঝতে না পারো বারবার দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। তো এই পদ্ধতিটা কি, বক্স পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু গুণটা হয়ে যায়।